মেসেঞ্জারে আপনি অনলাইনে আছেন কিন্তু আপনাকে অফলাইনে দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে যে মেসেঞ্জারে অনলাইনে থাকলে এখানে একটা চিহ্ন দেখা যায় যে সহজে বোঝা যায় যে আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে অনেকে অভিযোগ জানাচ্ছে যে আপনি মেসেঞ্জারে অনলাইনে থাকার পরেও তারা আপনাকে অফলাইনে দেখতেছে। এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি মূলত এই ভিডিওটিতে আপনাকে দেখাবো আপনি মেসেঞ্জারে অনলাইনে থাকার পরেও যদি আপনাকে অফলাইনে দেখায় সেটা কিভাবে সমাধান করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর মেসেঞ্জার লিখে সার্চ করবেন, তাহলে এখান থেকে মেসেঞ্জার চলে আসবে। এখন এখান থেকে মেসেঞ্জার আপনাকে আপডেট করতে বললে আপনার মেসেঞ্জারটি সর্বপ্রথম এখান থেকে আপনি আপডেট করে নেবেন। মেসেঞ্জার আপডেট করে নেওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। তাহলে এখান থেকে আপনার নিচের দিকে 3 লাইন অপশান দেখতে পাবেন, এই 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখান থেকে সেটিংস আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা আসলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামের একটি অপশান আছে। আপনি এখন এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাসের এই অ্যানেবল বাটন যদি আপনার অফ থাকে এখন এখান থেকে আপনি অন করে দেবেন। আমি এখান থেকে অন করে দিচ্ছি। ঠিক এরকমভাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাসের অনেবল বাটনটি অন করে দেবেন। এটা দেওয়া হয়ে গেলে শুধু এটা করলে কাজ হবে না, এক্ষেত্রে আপনার ফেসবুকেও অ্যাক্টিভ স্ট্যাটাস অন করতে হবে। সেজন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার উপর দিকে লক্ষ্য করলে এখান থেকে আপনার উপর দিকে বাম দিকে লক্ষ্য করলে 3 লাইন অপশান দেখতে পাবেন। আমি মার্ক করে দিকে দিচ্ছি, এখান থেকে 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন, একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওপেন করার পর এখান থেকে আপনি সেটিংস ওপেন করবেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে চলে আসবেন। যখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি এখন এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা ওপেন করবেন। অ্যাক্টিভ স্ট্যাটাস ওপেন করার পর এখান থেকে যে অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন। এক কথায় আপনাকে ফেসবুক এবং মেসেঞ্জার দুই জায়গায় থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনাকে অন করে রাখতে হবে। তাহলে আপনি যখনই অনলাইনে যাবেন আপনার বন্ধুরা আপনাকে অবশ্যই অনলাইনে দেখতে পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।